মানুষ যতই টাকা পয়সা গাড়ি বাড়ি অর্জন করুক না কেন, মানুষের মধ্যে কিন্তু শান্তি আনাটা, মনের মধ্যে শান্তি আনাটা খুব কঠিন কাজ। তো মনের মধ্যে তখনই শান্তি আসবে যখন মনটা শান্ত থাকবে। আর এই মনটা শান্ত রাখার যে কৌশলগুলো আছে তার মধ্যে ছবি আঁকা, আমি মনে করি যে ছবি আঁকলে মন শান্ত হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ছবি আঁকার ভিডিও করেন, ফেসবুক আপনাকে কি টাকা পয়সা দেয়? অনেকেই জিজ্ঞেস করে, অনেকেই বলে যে দাদা কত ডলার আয় করলেন। অনেকেই আমার ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করে যে স্যার আপনি কত টাকা ফেসবুক থেকে পান। আসলে ফেসবুক থেকে টাকা কিংবা নাম যশ পাওয়ার আশায় আসলে ছবি আঁকা উচিত না। মনের ভালো লাগাটাই হচ্ছে মেইন বিষয়। তো আমি যে ভিডিওগুলো করি ভালো লাগে আমার, এটা দেখে অনেকেই হয়তো এখান থেকে কিছু শিখতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা বয়সের পর কিন্তু মানুষ চায় যে ভালো কিছু করি। অনেকেই ধর্মকর্ম করে, তো আমি আসলে ধর্মকর্ম খুব একটা জানিও না, বুঝিও না। তো তাই আমি ছবি আঁকি, আমি এটা পারি, এটা করি, এবং এটা থেকে আমার মন প্রফুল্ল হয়, মন শান্ত হয়। আসলে টাকা পয়সা যদি সব হইতো তাহলে তো দুনিয়ার সবচেয়ে যারা ধনী ব্যক্তি তারা খুব শান্তিতে থাকতো, বা তারা সবচেয়ে সুখী ব্যক্তি হইতো। আসলে কি তাই? মানুষের মনটাকে শান্ত রাখাই হচ্ছে আসল সুখ, এবং সেটাই আসল শান্তি। তো আমি ছবি আঁকি, ছবি আঁকার ভিডিও তৈরি করি, এবং সেটা দেখে অনেকেই উপকৃত হয়। আমার বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তারা উপকৃত হতে পারে এখান থেকে। তো সেই ভাবনা থেকেই ছবি আঁকা। এমনকি একটা বয়সের পর মানুষ আসলেই একটু ধীর স্থির হয়ে যায়। তো জীবনে তো অনেক টাকার পিছনে ছুটলাম, কিন্তু আসলে কি আমি আমার দারিদ্রতা দূর করতে পেরেছি? বাহ্যিকভাবে দেখতে গেলে আসলে না, কিন্তু আমি মনে করি যে আসলে দরিদ্র সে যে যে হচ্ছে অশান্ত, যার জীবনে শান্তি নেই। আমি কিন্তু প্রচুর সুখী একজন মানুষ আমি নিজেকে মনে করি। টাকা পয়সা নাই তো কী হয়েছে, চারিদিকে কত রকম সমস্যা মানুষের। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমি ভালো আছি, বিন্দাস ছবি আঁকতেছি। এখন ছবি আঁকাটা হয়তো আমি আমার নিজের মতো করে আঁকতে পারছি না, কিন্তু যারা এই আমার ছবি আঁকাগুলো দেখেন তাদের জন্য আমি আঁকি, এবং আমার হয়তো খুব বেশি ফলোয়ারও নাই। যারাই দেখেন আসলে ছবিতে রিয়াকশন কিংবা এই ভিডিওতে ফলোয়ার, এটা কোনো মেইন বিষয় না। আমার যারা দেখেন, ছবি আঁকা দেখেন, পছন্দ করেন, এইটাতেই আমার অনেক শান্তি। তো যাই হোক, এই যে এই ছবিটি আঁকতেছি, এই ছবিটাতে পেন্সিল কালার দিয়ে আঁকা। আমি সাধারণত ওয়াটার কালার করি, তো এটা হচ্ছে পেন্সিল দিয়ে করা। এই ছবিটাতে আমি দেখিয়েছি ড্রয়িংয়ের যে পার্সপেক্টিভ, কালার পার্সপেক্টিভ, এরিয়াল পার্সপেক্টিভ, মোটামুটি পার্সপেক্টিভের অনেকগুলো ব্যবহার এখানে করেছি আমি। তো এই ছবিটি যখন শেষ হবে এবং একটা কাজ যখন আমি শেষ করি, তখন মনের মধ্যে যে প্রশান্তিটা আসে, এটা আসলে অনেক টাকা পয়সা দিয়ে সম্ভব না। আমি যখন হচ্ছে আর্ট কলেজে পড়তাম, তো আমার পড়াটা একটু অনেক পরে শুরু করেছি আমি আর্ট কলেজের জার্নিটা। বিশেষ করে আমি জেনারেলে পড়াশোনা মোটামুটি শেষ করে তারপর আর্ট কলেজে ভর্তি হয়েছি। তো প্রচণ্ড একটা ভালো লাগা থেকে আমার চারুকলায় ভর্তি। তো বিষয়টা হচ্ছে যে ইনকামের যদি চিন্তা করতাম তাহলে তো অন্য কিছু করতাম আমি। আমার ভালো লাগে তাই আমি ছবি আঁকার জার্নিটা শুরু করেছি। ছোটোবেলা থেকেই আঁকতাম,
তো বিষয়টা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করতো যে আর কতদিন লাগবে পড়তে, পড়াশোনা শেষ করে এসে এখানে একটা সাইনবোর্ডের দোকান দিলে অনেক লাভ হবে। বিশেষ করে তখনকার সময়টা ছিল এত ডিজিটাল যুগ ছিল না। তখন ছবি আঁকা শেখা বা গ্রামের যারা মানুষ যারা খুব একটা এই বিষয়টা বুঝতো না, তারা হয়তো জিজ্ঞেস করতো যে পড়াশোনা শেষ করে এখানে এলাকায় এসে একটা সাইনবোর্ডের দোকান যেন দিই। আমি আসলে তখন মনে মনে হাসতাম। যাই হোক, পড়াশোনা শেষ করে টাকার পিছনে কিন্তু আমি ছুটি নাই। টাকার পিছনে আমার আসলে টাকার পিছনে ছুটলে তো ছবি আঁকা শুরুই করতাম না। তো বিষয়টা হচ্ছে যে টাকা পয়সা হয়তো অনেকে অনেকভাবে ইনকাম করে। দেখা যাচ্ছে যে এই যে ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেকে অনেক রকম কথা বলে। তো আমার আসলে ভিডিওগুলোতে ওই রকম তাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়তো হয় না, কিন্তু যারা দেখেন তারা হয়তো, আমার বিশ্বাস যে আমার ভিডিওগুলো ভালোবেসেই দেখেন তারা, এবং যাদের ছবি আঁকার প্রতি ভালোবাসা আছে তারাই হয়তো ভিডিওগুলো দেখেন। সব মানুষের জন্য তো আর আমি ভিডিও তৈরি করতে পারবো না, সব মানুষকে আনন্দও দিতে পারবো না। যাদের ভালো লাগে তারাই হয়তো ভিডিওগুলো দেখে আমার। তো এই হচ্ছে বিষয় যে টাকা পয়সার পিছনে ছুটলে অনেকেই অনেক কিছুই করতেছে। আমি আসলে ওই রকম ওই রকম গুণ আমার নাই, ওই রকম হচ্ছে স্কিলও নাই আমার। তো মোটামুটি যেটুকু আছে, যেটা আছে আমি সেটাই চেষ্টা করতেছি। এখন এখান থেকে অনেকেই হয়তো ভাবে যে অনেক টাকা পয়সা আসে, হ্যাঁ, অনেক ইনকাম করি এখান থেকে। তো বিষয়টা সেটা না, আমার ভালো লাগে। আর মন মনকে শান্ত রাখাই হচ্ছে আমার উদ্দেশ্য। অনেক অস্থির সবাই, একটা ভিডিও মানুষ এখন 1 মিনিট দেখে না। তো আমি ভিডিওগুলো অনেক সময় ধরে তৈরি করি। তো এইটা নিশ্চয়ই মানুষ দেখবেন, মানুষের অত সময় ধৈর্য কোনোটাই নাই। তারপরও আমি বানাই হচ্ছে আমার নিজের জন্য। আজকে ভিডিও তো তৈরি করতেছি, আমি হয়তো একসময় থাকবো না, কিন্তু এই ভিডিওটা থাকবে, এখান থেকে দেখে আমার স্টুডেন্ট যারা আছে তারা উপকৃত হতে পারে। এই চিন্তাভাবনা থেকেই আমি ভিডিও তৈরি করি। তো এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো এই পর্যন্ত যারা দেখলো ভিডিওটা, নিশ্চয়ই আমি বুঝবো যে তাদের অনেক ধৈর্য আছে। আসলে ধৈর্য এখনকার মানুষের ধৈর্যটা একেবারেই নাই, দেখার ধৈর্য তো নাই, এবং মানুষ 1 মিনিট কোথাও স্থির হয়ে থাকে না। কিন্তু এই যে স্থিরতা নিয়ে আসার যে একটা উপায়, সেটা হচ্ছে ছবি আঁকা। আমি মনে করি যে ছবি আঁকলে একটা মানুষ শান্ত হয়, ধীর স্থির হয়, এবং শান্তভাবে চিন্তা করতে পারে। তো এই যা আসলে আমার স্টুডেন্ট যারা আছে তারা এখান থেকে উপকৃত হোক, এবং আমি না থাকলেও যেন এই ভিডিওগুলো দেখে মানুষ উপকৃত হতে পারে, এই চিন্তাভাবনা থেকেই আমি ভিডিও তৈরি করি। এখন অনেকেই হয়তো ভাবতে পারে যে কন্টেন্ট তৈরি করতেছি, এখান থেকে হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে আমার। এরকম আসলে কিছুই না। আমি চাই যে আমি না থাকলেও যেন আমার এই ভিডিওগুলো থাকে, এবং যতদিন আমি মানে সুস্থ আছি শারীরিকভাবে এবং সক্ষমতা থাকবে ভিডিও তৈরি করার, ততদিন আমি করব এরকম। প্রতিদিন না পারি সপ্তাহে একটা এরকম ভিডিও তৈরি করতেই থাকবো। আর বয়স একবার 40-এর পার হয়ে গেলে আসলে মানুষের মৃত্যু চিন্তাটা আসলে চলে আসে, আর কয়দিন বাঁচবো এরকম একটা চিন্তা চলে আসে। যাই হোক, এই সমস্ত চিন্তা থেকেই ভাবতেছি যে এখন যে কাজগুলো করব সব ভালো কাজ করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং আমার স্টুডেন্টদের বলবো যে এইভাবে তোমরাও চেষ্টা করতে পারো, ওয়াটার কালার দিয়ে না পারো পেন্সিল দিয়ে এভাবে চেষ্টা করতে পারো। এবং সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।